এখানে দুনিয়ার ইতিহাসের দমন পীড়ন করে শেষ পর্যন্ত কেউ থাকতে পারেনি। এই যে বাংলাদেশের কথা আমরা বলছি, যেখানে একটা অভ্যুত্থান হলো, হাসিনা পালালো, সিরিয়াতে তো কদিন আগে এই কাজ হয়েছে। সেইখানে 50 বছর ধরে আল আসাদ ফ্যামিলি তারা শাসন করেছে, চরম নির্দয়ভাবে শাসন করেছে, 50 বছর থেকেছে। 50 বছর থাকার পর তাদের বিরুদ্ধে অবশ্য তারা যে উৎখাত হয়েছে সেই প্রক্রিয়া এবং বাংলাদেশের প্রক্রিয়া আলাদা। তারা উৎখাত হয়েছে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নয়, তারা উৎখাত হয়েছে এখানে বিভিন্ন সশস্ত্র বাহিনী যে সংগঠিত হয়েছিল, সেই সংগঠিত সশস্ত্র বাহিনী তাদেরকে উৎখাত করেছে। আর এইখানে জনগণ উৎখাত করেছে। হ্যাঁ, এই জনগণ উৎখাত করেছে, এটা আরও পাওয়ারফুল। যে জন্য দেখা যাবে যে আসাদের লোকজন যেটা বললাম আগেই তারা রয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে একদম সব ওপর থেকে নিচে পর্যন্ত সব পালিয়েছে, ঝাড় শুদ্ধ উজাড় হয়ে গেছে। তার কারণ যত নির্যাতন হয়, তার মানে বোঝা যাবে নির্যাতনের যে ব্যারোমিটার সিরিয়াতে 50 বছরে যা ছিল, বাংলাদেশে তার চেয়ে অনেক উপর ছিল। জনগণের রিয়াকশান এর থেকে বোঝা যাবে। কাজেই জনগণ যেভাবে সিরিয়াতে আসাদ উৎখাত হয়ে যাওয়ার পরে জনগণ উৎসব করেছে ঠিকই, কিন্তু জনগণের সেই ভূমিকা তো ছিল না যে ভূমিকা বাংলাদেশে দেখা গেছে। কাজেই এই ভূমিকার ফলে এই ভূমিকা সম্ভব হয়েছে এই জন্যে জনগণের উপরে যত অত্যাচার হোক তাদের মধ্যে একটা প্রতিরোধের শক্তি এসছে, এবং প্রতিরোধের শক্তি এসছে, কিন্তু এতদিন ধরে সেখানে কোনো তার প্রতিফলন বা বিস্ফোরণ দেখা যায়নি। এর জন্যে যে এখানে তো সেরকম কোনো পলিটিক্যাল পার্টিও ছিল না, রাজনৈতিক দল, কোনো গ্রুপ ছিল না সংগঠিত, কিন্তু জনগণের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা বিস্ফোরণের মতো অবস্থা তৈরি হয়েছিল, তাদের মধ্যে ক্ষোভ ছিল, প্রতিরোধ ছিল। এবং এই কোটা আন্দোলনে এসে ছাত্ররা যে আন্দোলন করলো, সেই আন্দোলনের পরে একটা পর্যায়ে এসে সেটা দেখা গেল যে একটা স্পার্কের মতো, এটা ছিল একটা জ্বলে ওঠার মতো অবস্থা, সেটা একটা স্পার্কের মতো কাজ করে দাবানল সৃষ্টি হলো। মাও সেতুং যেমন বলেছিলেন, একটা স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করতে পারে। এই ছাত্রদের কোটা আন্দোলনটা জনগণের মধ্যে একটা স্ফুলিঙ্গের কাজ করে দাবানল সৃষ্টি করলো। কাজেই এটা বুঝতে হবে যে মানুষ তো আছে, মানুষ তো পাথর না, মানুষের ওপর যখন জুলুম করা হচ্ছে তার প্রতিরোধ হচ্ছে, এবং প্রতিরোধের একটা যাকে বলে বহিঃপ্রকাশ সঙ্গে সঙ্গে না হতে পারে, কিন্তু প্রতিরোধের শক্তিটা তো আছে। সেই শক্তি বৃদ্ধি পেতে পেতে এক পর্যায়ে এসেছিল, এবং তখন এই কোটা আন্দোলন হয়ে কোটা আন্দোলনটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করলো, একটা স্ফুলিঙ্গ হিসেবে কাজ করে জনগণ এবং ছাত্রদের এই যৌথ যে একটা অভ্যুত্থান ঘটলো এখানে।